বন্ধুরা, চলছে বিয়ের অনুষ্ঠান পর্ব। আর তার মাঝে মধ্যেই পুরোহিত মশাই নিয়ম কানুন কাজকর্ম সারছেন, আর কিছুটা সময় করে একটু বিরতি থাকছে। ভালো লাগছে সব মিলেমিশে, অন্য রকমের ভালো লাগা। আর এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, দেখতেও খুব ভালো লাগছিল আমার। বন্ধুরা, বিয়ের সমস্ত কাজকর্ম তো পর চলছে। আর এখন আমাকে দেওয়া হয়েছে নতুন ড্রেস, ধুতি। মানে আমি যেটা বলছিলাম, খুব সুবিধা হয় ময়ূরপুচ্ছ ধুতি। যারা ধুতি পরতেও পারে না তাদের জন্য খুব সুবিধা হয় ময়ূরপুচ্ছ ধুতি, সেই সঙ্গে পাঞ্জাবি। টোপর, এই যে টোপরটি রাখা রয়েছে এটা কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। আর একটা বলে আকাশি, যেটা বিয়ের সময় মনে পরে থাকে সেটা। এবারে যেটা করতে হবে বন্ধুরা, যেটা আমাদের এখানে হয়, যেমন এটা হচ্ছে বাড়ির দিকের গেট, রোড সাইডের ওখানটায় মেন গেট, ওটা সাজানো খুব সুন্দর করে সাজানো হয়েছিল ওটাও। হ্যাঁ, তো যেটি বলছিলাম ওটা কিন্তু ওটা চেঞ্জ করে নিতে হবে, সেই জন্য সেটা চেঞ্জ করতে হবে। কেন বাড়ি থেকে যেটা বরেরা পরে আসে সেটা কিন্তু যখন বউ নিয়ে বাড়িতে আসা হয় সেটা কিন্তু পরে আর আসা হয়। তখন বউ বা কনের তরফ থেকে যে ড্রেস, যে পাঞ্জাবি, যে ধুতি দেওয়া হয় সেটা পরেই কিন্তু বাড়িতে ফিরতে হয়। এটাই আমাদের এখানকার এইভাবে চল রয়েছে। নিয়মকানুন রয়েছে, এইভাবেই চলে। আর এখানটায় এখন মানুষজন সবাই অপেক্ষা করে আছেন যে কখন আবার বিয়েটা শুরু হবে, তার কারণ ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেলে তবেই আবার বিয়ে শুরু হবে। মানে ওটা পরেই কিন্তু বিয়েতে বসতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের একটা সুন্দর পাঞ্জাবি সঙ্গে ধুতি, আমাকে দেখুন এখানটায় পরিয়ে দিচ্ছে পাঞ্জাবি। আমার যে ধুতি সেটা ভাঁজ করে রেখেও দেওয়া হচ্ছে। এখানে রয়েছেন নাপিত মশাই, ফুলের মালা, টোপর সব কিছু গুছিয়ে নেওয়ার কাজ চলছে। আর এটা হয়ে গেলে আস্তে আস্তে করে কিন্তু বিয়ের যে কাজকর্ম সেগুলো এগোবে। বিভিন্ন রকমের কাজকর্ম থাকে বন্ধুরা বিয়ের জন্য, পরপর চলবে। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি, সামনে থেকে বিয়ের অনুষ্ঠান বাড়িতে তো অনেকবারই গিয়েছি, সামনে থেকে কমপ্লিট বিয়ে কিন্তু কমই দেখেছি, মানে সম্পূর্ণ যে বিয়ে, যার কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করে এগোবে। আর এই যে বিয়ের অনুষ্ঠান চলছে, নিশ্চয় দেখছেন যে মা কোথায় গেল, মা আসেনি কেন। কিন্তু এই বিয়ের অনুষ্ঠান কিন্তু মাদের আসতে নেই বলে, সেই জন্য মা কিন্তু আসেনি, বাড়ি বাবা এসছে। আর এটা একটা ভিলা যে বুকিং করা হয়েছিল তার একটা রুম, সেখানটাই একটু চেঞ্জ করে নেওয়ার কাজ চলছে। আর হয়ে গেলেই কিন্তু ফের আবার এই বিয়ের যে অনুষ্ঠান সেটা কিন্তু আবার চলতে থাকবে। অনেক মানুষজন এসছেন দু তরফ থেকেই। আর সে বিয়ে মানে আলাদা একটা ব্যাপার স্যাপার। এই দিন, এই সময় সারা জীবন মানুষের মনের মধ্যে একটা অন্য রকমের জায়গা নিয়ে কিন্তু থেকেই যায়। সময় হয়তো চলে যায় ঠিকই, কিন্তু এই ছবি, এই মুহূর্ত, এই সময় কিন্তু কোনো দিন ভোলা যায় না, ভুলতে পারা যায় না। বন্ধুরা, বিয়ে বাড়ি মানেই কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার চলতে থাকে। একসঙ্গে আমি কত রকমের কথা বলবো, অনেক কিছুই চলছিল। আর মজাও আসছিল। ড্রেস চেঞ্জ তো হয়ে গেছে, এবার পরপর যা যা কিছু চলার চলছে। আমি দেখেছি বিভিন্ন বিয়ে বাড়িতে বিভিন্ন রকম কিছু হতে থাকে। আমার মনের মধ্যে কিন্তু অনেক কিছু চলছিল, যে অনেক সময় আপনারা দেখেছেন জল খাওয়ানো, মিষ্টি খাওয়ানোর সময় বিভিন্ন রকম
কিছু ব্যাপার স্যাপার হয়, আপনারা কমেন্ট করতে পারেন যে কিরম কিরম কিছু হয়, কী কী মজা করে। তো শুনেছিলাম আরও অনেক কিছু, আমি নতুন কিছু দেখেছিলাম, বেশ ভালো লাগছিল সব মিলেমিশে। এটাই তো মজা বিয়ের একটা, বলছিলাম যে মানে উৎসব একটা মেজাজ তার মধ্যে থাকে। আমাকে অনেকে অনেক কিছু বুঝিয়েও দিচ্ছে যে এই ব্যাপার, এই কিছু হলে এইভাবে থাকবে, একদম ঠকবে না, এই ব্যাপার হবে, চলছিল সব কিছু মিলেমিশে ভালো লাগা ছিল। আর একটা ব্যাপার বন্ধুরা, আমার যে কোল বর ছিল সেও খুব আনন্দ করছিল, আর ও প্রথমে এসেই কিন্তু পকোড়া খাওয়া শুরু করে দিয়েছিল। যদিও আমাকে বলেছিল খেতে নেই, আমি খাইনি সেই জন্য কিছু, ও কিন্তু খাচ্ছিল, খুব মজা লাগছিল অবশ্যই। সেই জন্য আমার জন্য কিছু নিয়ে এসেছিলো, আমি বললাম না থাক, খাবো না এখন, সারাদিন উপোস করেছিলাম, বলেছিল বিয়ের জন্য, এইভাবে একবারে বিয়েটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করতে। এবার দেখুন বন্ধুরা, আস্তে আস্তে করে এই যে বিয়ের পর্ব সেটা এগোবে, আমাকে সব কিছু ভালো করে একদম বুঝিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকমের কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়। কেন বিয়েতে অনেকে অনেক রকম কায়দায় মজা করে। বন্ধুরা এদিকে বিয়ের জন্য আমার যে ফাইনাল ড্রেস, যে ধুতি পাঞ্জাবি, সেটা পরিয়ে দেওয়া হচ্ছে। এটা পরেই কিন্তু আমার বিয়ের কাজটা এবারে কমপ্লিট করা হবে। আস্তে আস্তে করে সব ধাপে ধাপে চলতে থাকবে, যা কিছু যেভাবে আমাদের এদিকে বিয়ে হয়। জানি না আপনাদের ওদিকে কীরকম নিয়মকানুন রয়েছে, কীরকমভাবে বিয়ে হয়, কিন্তু আমাদের এদিকে এইভাবে বিয়েটা হয়। আমি শুনেছি বিভিন্ন জায়গাতে মধ্যে বিভিন্ন রকমের থাকে, রীতি রেওয়াজ থাকে, চলছে। আর ওইদিকে কিন্তু মনীষা এখন থেকেই রেডি হয়ে বসে রয়েছে, কারণ এদিকের কাজ এগোলে উনি কিন্তু ওকে নিয়ে আসা হবে বিয়ের মণ্ডপে। বন্ধুরা, আমার বিয়ের সাজগোজ একদম রেডি। যেহেতু বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি, তাই সব কিছু কাজ আমাদের জোর কদমে চালাতে হচ্ছে। ওদিকে বিয়ের শুরুর দিকের কাজ, নিয়মকানুন সব কিছু সেরে নেওয়া চলছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমি নিজেই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন আমি মণ্ডপে হাজির হব, যে আমার বরকে চোখের সামনে থেকে দেখতে পাবো। আমি অনেকের বিয়ে দেখেছি, কিন্তু কারোর বিয়ে দেখে নিজের বিয়ের মধ্যে যে আলাদাই একটা অভিজ্ঞতা, শিহরণ উত্তেজনা কাজ করে, এখন আমার অবস্থা সেই রকমই। যখন থেকেই আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তখন থেকেই আমি দিন গুনছিলাম যে এই শুভ দিনটি কখন আসবে, আর দেখতে দেখতেই আজ সেই দিন। আমি অনেকের কাছেই জানতে চাইছিলাম বর কখন আসলো, বর এখন কী করছে, বিয়ের কাজ শুরু হলো কি না। আমার মনের মধ্যে এক লজ্জা জড়ানো ভালো লাগা কাজ করছিল। আমি অনেকের বিয়েতে দেখেছি যে বিয়ের সময় কত রকমের মজা হয়, কোনে কীরকম লজ্জা পায়, মানুষজন কত মজা করে, আর কিছুক্ষণের মধ্যেই আমার সাথেই সেরকম ঘটনা ঘটতে চলেছে। আমি সত্যিই অন্যরকম এক্সাইটেড ছিলাম তখন। বন্ধুরা, বিয়ের পিঁড়িতে নিয়ে যাওয়ার আগে আমি যে সাজঘরে ছিলাম, সেখানেও মানুষজন আমাকে গিফট দিচ্ছিলেন এসে, আমার খুব ভালো লাগছিল। কিন্তু এখানে একটা মজার ঘটনা বলি, এত গিফট আমি এইভাবে কখনো পাইনি। তাই গিফট নেওয়ার সময় আমি কি বলবো ভাবছিলাম। তখন আমার দিদা বলে দিয়েছিলেন হাত জোড়ো করে সবাইকে নমস্কার করতে। সত্যি কথা বলতে কি, সারাদিন উপোস করে থাকায় আমার খুব খিদেও পাচ্ছিল, আবার অন্যদিকে বিয়ের মণ্ডপে কখন যাব তার জন্য
আমার মনের মধ্যে একটা তাড়া কাজ করছিল। ওদিকে আমি খবর পাচ্ছিলাম রেওদের বরণ কমপ্লিট হয়ে গেলেই আমাকে ওখানে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, চলছে বিয়ের জমজমাটি অনুষ্ঠান। আর আমার এই যে বিয়ে, এখানে অনেকই মজা চলছিল। আমাকে আমার তরফের যারা বন্ধুরা, লোকজন, বরকর্তা এবং আর সবাই বলেই দিয়েছিল কীভাবে কী করতে হবে। বলেছিল যে জাঁতিটা যেন কপালের মধ্যে ধরে থাকা হয়, ওটা আগে থেকে শিখিয়ে দিয়েছিল। জানতাম না সত্যি কথা বলতে গেলে কি আগে এরকম খেলা সামলাতে হবে, কিন্তু হ্যাঁ তেমন কোনো অসুবিধা হয়নি। বলছিল জাঁতি ধরে না থাকলে কপালে নাকি ঠুকে দিতে পারে, সেই জন্য আমি ধরেইছিলাম। আর বাকি বন্ধুরা একটু খেলাখেলিয়ে চলছিল, ধাক্কাধাক্কি চলছিল। কিন্তু হ্যাঁ, আমার সঙ্গে যারা ছিল তারাও তো পক্ষপক্ষ ছিল, কোনো অসুবিধা নেই। আবার অন্যদিকে বলেছিল ধাক্কাধাক্কি হচ্ছেও, কিন্তু পিড়ি থেকে নামা আবার যাবে। ভাবুন তো বন্ধুরা কী আমার অবস্থা। আর বাকি কথা আমি কী আর বলবো, বেশ যারা ধাক্কাধাক্কি চালাচ্ছিল মোটামুটি শরীর স্বাস্থ্য তাদেরও কম না, তাদের সব মোটামুটি ভালো শরীর স্বাস্থ্য ছিল, তো সেই জন্য একটু ধাক্কাটা বেশ জোর লাগছিল। কিন্তু বিয়ে বলে কথা, তার মধ্যে ধাক্কার মধ্যে অনেক আনন্দ বন্ধুরা থাকে, অনেক ভালো লাগা থাকে। আর সত্যি এই ধাক্কা কিন্তু সারা জীবন মনে থাকার মতন ধাক্কা। কি আর বলবো বন্ধুরা, মানে মানুষ এমনিতেই জানি ধাক্কাধাক্কি এড়িয়ে চলে, কিন্তু এখানে ধাক্কাধাক্কি এড়িয়ে যাওয়ার কোনো জায়গাই নেই। এই ধাক্কা খেয়েই তারপরে বিয়েটা কমপ্লিট হবে। খুবই মজা লাগছিল, কিন্তু মনে মনে ওই সময় আমি কী আর বলবো, ভাবছিলাম যে ধাক্কাটা কখন শেষ হবে। চলছিল। হ্যাঁ, একটা সত্যি কথা বলতে গেলে সেরকম কেউ কিন্তু কোনো অসুবিধার মধ্যে ফেলেনি। মোটামুটি আমি প্রথমে আমার মনে হচ্ছিল যে রসগোল্লা খাওয়ানো হচ্ছে, এর মধ্যে হয়তো নুন দেবে, ঝাল দেবে, কী দেবে তার ঠিক নেই। এখন আমি দেখেছি অনেক জায়গাতে এবং শুনেওছি, কিন্তু বলেও দিয়েছিল, কিন্তু না, অরিজিনাল রসগোল্লা মানে মিষ্টি ছিল, কোনো অসুবিধা হয়নি। তো অনেকে বন্ধুরা আমার সঙ্গে যারা ছিল তারা বলছে যে আর না, কেননা একবার হয়তো ভালো মিষ্টি যে পরের বার অন্য কিছু দিতেও পারে। হ্যাঁ, তো সব কিছু মিলেমিশেই চলছিল এইসব। সবাই সাবধানের সঙ্গে পা ফেলছিল, মানে বিয়ে মানে অন্য রকমের ভালো লাগে, অন্য রকম মজা। আর বিভিন্ন জায়গাতে মানুষজনের বিয়ে কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞতা হয়। বিয়েতে আমি দেখেছি এক রকমের অভিজ্ঞতা কিন্তু হয় না। যাই হোক, আমার যে বিয়ে চলছিল সব কিছু মিলেমিশে আমারও একটা অন্য রকমের বেশ ভালোই লাগছিল একটা, যে হ্যাঁ বিয়ে মানে যে বিয়ে হচ্ছে শুধুমাত্র তা না, বেশ মজাও চলছিল সেখানটাতে। কত মানুষজন, কত ভিড়, উৎসব আনন্দের মেজাজ, সঙ্গে খাওয়া দাওয়ার সব আয়োজন, সব মিলেমিশে একটা সুন্দর সন্ধ্যা। সুন্দর এই সন্ধ্যায় সাজানো গোছানো সুন্দর এক পরিবেশের মধ্যে, সঙ্গে আমাদের ব্যান্ড পার্টি, সব মিলেমিশে আলাদাই একটা পরিবেশ, আলাদাই একটা যেন বিয়ের আসর হয়ে উঠেছিল। আস্তে আস্তে করে বন্ধুরা এবারে কিন্তু আমাদের বিয়ের সব কিছু এগুলো মানুষজন অনেক আনন্দ করছিল। সত্যি খুবই ভালো লাগা সবাই একসঙ্গে। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিও, এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আমরা খুব শীঘ্রই হাজির হব নতুন আরও একখানা জমজমাট এপিসোড নিয়ে। সঙ্গে থাকবেন বন্ধুরা।